তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। সো গাইস, যেহেতু ঘরবাড়ির কাজ করতে লাগবে তো তার জন্য আর কি পাথর বালু তো লাগবেই আর কি। তো মাস্ট এটা আর কি পাথর বালুটা তো এটাই আনা হয়েছে বর্তমানে। আর সিমেন্ট 2 বস্তা বর্তমানে আনা হয়েছে, যেহেতু একটু মাটি খুঁড়ার পর 6 ইঞ্চি আর কি ভিডির মাটি যে, তো সেটা খুঁড়তে লাগবে আর কি মিনিমাম 6 ইঞ্চি নাকি 10 ইঞ্চি আর কি, একটু উঁচার মতন খুঁড়তে লাগে আর কি। যাই হোক, মাটিটা খুঁড়তে লাগে আর কি ভিটি ঢালাইয়ের জন্য। তো সেটাই আর কি খুঁড়া হইতেছে। এই পাশটা সুকান্ত দা যে, তো সুকান্ত দাই ঘুরতেছে আর কি। আর যেই দিকটা আর কি প্রচণ্ড পরিমাণে পাথর আছে আর কি, তো সেই দিকটা আর কি সুকান্তদা বললো এই যে দিকটা পাথর আছে ওই দিকটা তুই আর কি খোর, ওই যে শাবল দিয়ে আর কি পাথর পুথর তোল, যতটুকু পারবি তুই নিজে কর, আর যদি না পারিস পরে আমি করবো নি। আর এইটাই আর কি, এই দিকটাই যেহেতু পাথর ছিল তো তার জন্য আর কি এই দিকটা আমি শাবল দিয়ে প্রথমে গুঁতে পাথরগুলো হালকা পরিমাণে নরম করছিলাম। তো তারপরে আর কি নরম করার পর আর একটা কোদাল ছিল, তো সেই কোদাল দিয়ে আর কি তারপরে কিছু মাটি তুলছি। তো কিছু মাটি তোলার পরেও তারপরে আরও প্রচণ্ড পরিমাণে পাকা কিছু অংশ ছিল আর কি, যেহেতু অনেক দিন আগে আর কি অল্প একটু আর কি রাব ঢালাই করা হয়েছিল একটা পুরানা ঘরের সময়। তো সেই ঢালাইয়ের কিছু অংশগুলোই থাইকা ছিল, মানে ছিল আর কি এই মাটির মধ্যে লাইগা। আর কিছু পাথরও ছিল আর কি, মাটির সাথে পাথরও ছিল, সেগুলোই আর কি প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছিলো। তো সেগুলোই আর কি শাবল দিয়ে গুতিয়ে তুলতেছিলাম। আর মাটিও ছিল, তো সেটা তো দেখতেই পারতেছো। আর একটা দাগ দেওয়া হয়েছে, ওই দাগের মাপে আর কি সে 16 ইঞ্চি করে আর কি, প্রথমে 14 ইঞ্চি করে আর কি খুঁড়া লাগছিল চওড়া আর কি। তো সেই মাপে আর কি খুঁড়তেছি। আর ফিনিশিংটা যে এই খুঁড়ার যে ফিনিশিংটা, তো ফিনিশিংটা পরে সুকান্তদা নিজেই দিয়ে দিবে আর কি। তো আমি জাস্ট খালি লম্বায় খুঁড়েই যাইতেছি আর কি, যেহেতু প্রচণ্ড পরিমাণে শক্ত তো তার জন্য আর কি শাবল দিয়ে গুতিয়ে মাটিও খুঁড়তেছি। আবার এসে পাথরও যেহেতু আছে তো পাথরটাও আমি খুঁড়তেছি আর কি, এরকম করেই আর কি খুঁড়তেছি। তো তারপরে আর কি কিছু মাটি আর কি আর পাথর আর কি এসে কোদাল যে, তো কোদাল দিয়ে আমি সরাইয়া দিতেছি আর কি। প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে শক্ত পরিমাণেই বইসা গেছে গা এই মাটি পাথরগুলো আর কি। আর প্রচণ্ড পরিমাণে খাটনির কাজ এটা আর কি। তো আগে তো কোনো দিন করি নাই আর কি, তো এই প্রথম আর কি করতেছি আর কি। অতটা এক্সপিরিয়েন্স আমার ছিল না আর কি, জাস্ট খালি এই প্রথমই করলাম আর কি এরকম মাটি খুঁড়ার কাজ আর কি, নিজের বাড়িতে যেটা করতেছি আর কি। আর সে মাটি খুঁড়ার কাজে সুকান্তদা আর কি আগের থেকেই করে, তো সুকান্তদাই করতেছে আর কি। তো যাই হোক, এটা হলো রাব ঢালাইয়ের যে মাটি খুঁড়াটা, তো সেটাই আর কি করা হইতেছে আর কি। মিনিমাম 8 ইঞ্চি 10 ইঞ্চির মতন আর কি সে খুঁড়া হবে আর কি। তো দেখতেই পারতেছো আর কি। আর চওড়ায় আর কি চওড়া হবে 16 ইঞ্চি আর কি। আর ফাইনালি অনেকটা খুঁড়া হয়ে গেছে গা, যেটা সুকান্তদাই খুললো আর কি। আর আমি এই দিকটা যেহেতু শক্ত তার জন্য আর কি আমি এই দিকটা খুঁড়তেছি। আর প্রচণ্ড পরিমাণে আর কি এই দিক থেকে যে মাটিগুলা যে আর পাথরগুলা যে, আর মাটি পাথরগুলা আর প্রচণ্ড পরিমাণে শক্ত, তো তার জন্য আর কি কিছু খুঁড়ার পর তারপরে আর কি এই যে বেলচাটা যে গোল বেলচাটা, তো এইটা দিয়েই আর কি মাটিগুলা তুলতেছি আর কি। আর সে গুতাইতেছি আর কি শাবল দিয়ে, সেটা তোমরা দেখবারই পাইতেছো। আর প্রচণ্ড পরিমাণে আর কি এগুলো শক্ত আর কি মাটি আর কি, এত পরিমাণে শক্ত। যাই হোক, পরে বেলচা দিয়া মাটি হাত দিয়া চুয়া তারপরে ভইরা তারপরে তুললাম আর কি। তো তোলার পর তারপরে একটা পাকা ছিল আর কি, পাকা কিছু অংশ ছিল আর কি, তো সেইটা আর কি হাতুর দিয়েই বাড়ি মারলাম। তো ফাইনালি হাতুর দিয়ে বাড়ি মারতে এতটাই শক্ত ছিল পাকা অংশটা, যেটা আর কি হাতুর দিয়ে বাড়ি মারার পরে হাতুরের যে আছাড়িটা, তো ফাইনালি সেই হাতুরের আছাড়িটা আর কি ভাঙেই গেল গা, সেটা তোমরা দেখতেই পারলা আর কি। আর চশমাটা পরেছিলাম তার কারণ হাতুর দিয়ে বাড়ি মারার পর পাকার মধ্যে, তো পাকার যে কিছু অংশগুলা টুকরা অংশগুলা যাতে চোখে না লাগে, তো তার জন্য আর কি কালো চশমাটা আমি পরেছিলাম আর কি। আর হাতুরটা তো ভাঙা গেল, তোমরা দেখতেই পারলা। তো যাই হোক, কিছু তো ভাঙা অংশটা যে পাকার, তো সেগুলো আর কি হাত দিয়ে একটু সরাইলাম, তারপরে আর কি সে শাবল দিয়ে একটু গুতাগুতি করলাম, তারপরে আর কি অল্প একটু তোলা গেল আর কি। আর বেশিরভাগ তো তোলাই গেল না। তো যাই হোক, এটা সুকান্তদা পরে করবেনি। তো ফাইনালি আর কি তারপরে আর কি সে একটা 14x16 যে রুম হবে তার জন্য আর কি ভিটি যে গর্তটা আর কি, তো সেই 4 কোনা করে গর্তটা করা হয়ে গেল গা আর কি, যেটা 16 ইঞ্চি চওড়া প্রায়। তো তারপরে আর কি 6mm রডের আর কি 4 কোনা সেই চুড়ি বানানি হইতেছে 6 ইঞ্চি মাপ করে। আর সে লম্বা যে খুঁটিগুলো আর কি, তো সে পিলারের যে খুঁটিগুলো আর কি, এটা আর কি এমনি একটা নর্মালের পিলারের খুঁটি হবে আর কি। তো সেটা হলো 8mm রডের, তো সেটা আর কি এই বাড়ির পাশে মাঠে আর কি বানানি হইতেছে আর কি, এই দাদাটাই বানাইতেছে, তোমরা দেখতেই পারতেছো। আর এরকম করে আর কি পিলারের যে খুঁটিগুলার যে, তো এগুলোই বানানি হইতেছে, পিলারের চুড়ি আর খুঁটিগুলো এরকম করে বানানি হইতেছে, এই মাঠের মধ্যে বৈশা থেকে বানাইতেছে দাদারা।